হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইলে। টাঙ্গাইলের নাটিয়াপাড়াতে আমার চাচাতো ভাইয়ের আজকে কাবিনের অনুষ্ঠান। তাই আমার কিছু আত্মীয় স্বজন নিয়ে আমরা সপরিবারে যাচ্ছি টাঙ্গাইলের উদ্দেশ্যে। বাড়িতে ঢুকতেই সুন্দর একটি কাঁঠাল গাছ চোখে পড়বে। কত কত কাঁঠাল যে এবার হয়েছে এই গাছে, দেখতেই ভালো লাগে। তা থেকে একটু সামনে গেলেই বড় একটি উঠান, যেখানে প্যান্ডেল করেছিল আর টেবিল বসিয়েছিল খাওয়ানোর জন্য। পাশে একটি ছোট্ট স্টেজও করেছিল। আর তার দুই পাশে এক বাড়ি, একটি হচ্ছে যে টিনের এবং অন্যটি হচ্ছে দালান বাড়ি, যেখানে আমরা বসেছিলাম। বাচ্চারা সিঁড়ি দিয়ে ওঠানামা করছিল, মজা করছিল, আর আমরা ঘরের মধ্যে নাস্তা করছিলাম বড়রা। এখানে জামাই বসে আড্ডা দিচ্ছিল, তার পাশে আমার বাচ্চাটা বসেছিল। একটু পরে জামাইকে নিয়ে যাই সাইন করানোর জন্য। টাঙ্গাইলে যেটা দেখলাম, সাইন বা টিপসইটাই খুবই জরুরি, কবুল বলাটা এতটা জরুরি নয়। মুরব্বীরা সাইন করছে, যারা সাক্ষী দিচ্ছে, মেয়ে পক্ষে 3 জন সাক্ষী, ছেলে পক্ষে 3 জন সাক্ষী, সবাই সাইন দিচ্ছিল। গ্রামের বিয়ের সবচেয়ে আকর্ষণীয় থাকে গ্রামের বিয়ের খাবার। এখানে খাসি ছিল, গরু ছিল, রোস্ট ছিল, মুরগি ভাজা, চিংড়ি মাছ, পোলাও, কাবাব, কোক, অনেক কিছুই ওরা আমাদেরকে খেতে দেয়। অনেক সুন্দরভাবে আপ্যায়ন করে, আমরা সবাই খুবই খুশি ছিলাম ওদের আপ্যায়নে। এবং খাবারের টেস্ট ছিল সত্যি কথা অসাধারণ। গ্রামের এই পরিবেশে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায়। সচরাচর তো আর গ্রামে আসা হয় না, বাট যখন আসি তখন সত্যি ছোটোবেলার নানা বাড়ির কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় যখন নানা বাড়ি যেতাম তখন আসলে অনেক ভালোই দিন কাটতো। আমি এবং আমার ভাই মিলে অনেক খেলাধুলা করতাম, পুকুরে ঝাপাঝাপি, নদীতে ঝাপাঝাপি করতাম, কলা গাছ দিয়ে নামতাম। সব স্মৃতি মনে পড়ে যায়। তখন আসলে আমাদেরকে বাধা দিত না কেউই, যা খুশি তা করতাম, নানার সাথে সাথে থাকতো। আজ নানা নেই ঠিকই, তবে গ্রামে যখনই আসি, যে কোনো গ্রামে, সবসময় নানার কথা, নানার বাড়ির কথা মনে পড়ে। এখানে বউয়ের আমরা কবুল নিচ্ছি। আমাদের মধ্যে আসলে কবুলের প্রথা রয়েছে, তাই হচ্ছে যে মুরব্বি আমাদের আত্মীয় হয়, উনি যে মেয়ের কাছ থেকে কবুল বলাচ্ছে। আজকে আসলে নিজস্ব একটি ফ্যামিলি ব্লগ নিয়ে আমি হাজির হয়েছিলাম। আমাদের পরিবারের মোটামুটি সবাইকেই ভিডিওতে রাখার চেষ্টা করেছি। যাই হোক, ছোট্ট একটি ব্লগ ছিল, ভিডিও ছিল, যাই বলেন না কেন, সবার কাছে দোয়া চাই এই নতুন কাপলের জন্য। সবাই ভালো থাকবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।